নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি বিষয়টি হলো কোন কোন প্রয়োজনীয় ওষুধ বাড়িতে রাখা যায় বা বাড়িতে রাখবো এবং কোন কোন ওষুধ প্রয়োজনে বেড়াতে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাব। আজকে সেই নিয়েই টপিক। যদি টপিকটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি। এই চ্যানেলে আমার থাকবে অত্যন্ত প্রয়োজনীয় টপিক যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে লাগে। এবার একটু জেনে নেব ওষুধ কিভাবে কাজ করে। আমরা যখন কোনো ওষুধ ট্যাবলেট হিসেবে আমরা খাই, ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ হিসেবে খাই, সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইসোফেগাস অর্থাৎ খাদ্যনালীর মধ্যে দিয়ে স্টমাকে যায় এবং স্টমাকে গিয়ে ইন্টেস্টাইনের মধ্যে অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে মেশে এবং রক্তের মধ্যে মিশে সেটি কাজ করে। এবার জানবো প্রাত্যহিক ওষুধ, অর্থাৎ প্রতিদিন নিয়মিতভাবে কোনো ওষুধ যদি খান সেটা হচ্ছে প্রাত্যহিক ওষুধ। কোনো রোগের বিরুদ্ধে খেতেই পারেন, যেমন প্রেশারের জন্য ওষুধ খেতেই পারেন, যেমন প্রেশারের জন্য কেউ খায় স্ট্যামলো, কেউ খায় অ্যামলো, যাই হোক। তারপর সুগারের জন্য কেউ খায় মেটফরমিন। তো কোলেস্টেরল তার জন্য ওষুধ খায়, থাইরয়েডের জন্য ওষুধ খায়, অ্যাজমার জন্য ওষুধ খায় বা অ্যান্টি ডিপ্রেশানের ওষুধ খায়। এছাড়া অন্যান্য আরও অনেক রোগ আছে যেগুলো প্রাত্যহিক কেউ না কেউ ওষুধ খায়। তাহলে সেইগুলো ওষুধগুলো হচ্ছে থাকতে থাকতে এনে ঘরে রাখতে হবে। এরপরে আছে জ্বর সর্দি কাশির ওষুধ। অর্থাৎ জ্বর, এটা তো খুব কমন ব্যাপার। জ্বর হলেই আমরা প্যারাসিটামল খাই। প্যারাসিটামল যদি বড় হয় তাহলে সে 3 ট্যাবলেট খেতে পারেন। সেটা 500 mg আছে, 650 mg আছে, 1000 mg আছে, 500 mg কমন ওষুধ। এবং কাশি যদি হয় তাহলে অ্যাসকোরিল সিরাপ রাখতে পারেন বাড়িতে। সেটা অ্যাসকোরিল সিরাপ হচ্ছে আমাদের একটা বডি ওয়েটের উপর নির্ভর করে অ্যাসকোরিল সিরাপ প্রায় 5 ml থেকে বডি ওয়েটের উপর নির্ভর করে 10 ml পর্যন্ত খাওয়া যেতে পারে। এরপর আছে গ্যাস বা মাথা ব্যথা বা বমি পাওয়া। গ্যাসের জন্য ফেমোটিডিন খেতে পারেন। ফেমোটিডিন 20ও আছে, 40 আছে। এবার যদি বড় হয় তিনি 40 খাবেন। এবং প্যান 40 আছে, প্যান 20ও আছে, যদি প্যান 40 খেতে পারেন। এবং ডোমস্টল সিরাপ হচ্ছে বমির জন্য বাচ্চাদের খেতে পারেন এবং ডোমস্টল ট্যাবলেট বড়রা ট্যাবলেট হিসেবে খেতে পারেন। এছাড়া প্যারাসিটামল ট্যাবলেট এমন একটি ওষুধ যেটা ব্যথাও কমায় আবার মাথা ব্যথাও কমায়। এছাড়া সেটা ট্যাবলেট এবং সিরাপ, বাচ্চা হলে সিরাপ খাবে এবং বড় হলে ট্যাবলেট খাবে। এবার পাতলা পায়খানা, এটা বেড়াতে গেছেন হঠাৎ পাতলা পায়খানা হয়েছে, তাহলে কি খাবেন? তাহলে পাতলা পায়খানা হলে একটা অ্যান্টিবায়োটিক হিসেবে নরফ্লক্সেসিন ট্যাবলেট খেলে, এটা একটা দুটো খেলেই দেখবেন পাতলা পায়খানা কমে গেছে। এছাড়া মেট্রোজিল, যখন পেট মোচড় দিয়ে উঠবে তখন হচ্ছে মেট্রোজিল। আর ওআরএস তো জানেন 1 লিটার জলের সাথে একটা পাউচ আমাদের গুলে খেতে হয় 24 আওয়ার্সের মধ্যে। এছাড়া ব্যথা মানে কীরকম ব্যথা, যে ধরুন একটা হাড়ে গাঁটে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, তার জন্যে আইবুপ্রোফেন ট্যাবলেট খেতে পারেন। এবং যদি পেটে ব্যথা হচ্ছে, হ্যাঁ পেটে প্রচণ্ড মোচড় দিয়ে ব্যথা হচ্ছে, তাহলে ড্রটিন খেতে পারেন, ডিকোলিক খেতে পারেন। এগুলোর ট্যাবলেটের ডোজ বলবো না এই কারণে যেগুলো কমন একটা ট্যাবলেট, যেটা বললেই খাওয়া যায়। এবং অ্যালার্জি হলে কী খাবেন? অ্যালার্জি মানে কীরকম, ধরুন গায়ে খুব বুটি বুটি করে অ্যালার্জি বেরিয়েছে কিংবা খুব নাকে সর্দি হয়েছে, হ্যাঁচো হচ্ছে, তাহলে তার জন্য সেট্রিজিন ট্যাবলেট খেতে পারেন। এগুলো 5 mg করে পাওয়া যায়। এবার একটু যদি বাচ্চা হয় তাহলে 2.5 mg খাবে, বড় হলে তো সে 5 mg খাবে। এছাড়া অ্যালার্জি এমন হয়েছে যে কিছুতেই সে নাকে সর্দি কমছে না কিংবা খুব ভয়ঙ্করভাবে হয়েছে, তখন মন্টেলুকাস্ট বা মন্টেকেলসি এই ধরনের জাতীয় ওষুধ খেতে পারেন। এছাড়া আর কি খেতে পারেন? এগুলো কমন ওষুধ আসলে, এই জন্য বলে রাখছি। পোড়া, হঠাৎ করে বেড়াতে গেছেন বা বাড়িতে আছেন আর কোনো জায়গায় পুড়ে গেছে, তাহলে বাড়িতে একটা বার্নল অয়েনমেন্ট রেখে দিন বা সিলভার নাইট্রেট অয়েনমেন্ট রেখে দিন। যেটা হচ্ছে তখন আর কোলগেট, আলুর চোকা এইসব দিয়ে ইউজ করতে হবে না। যদি একটা বার্নল অয়েনমেন্ট রাখেন তাহলে একটু লাগিয়ে দিতে পারেন। এছাড়া হঠাৎ করে কেটে গেলে তো টিটেনাস টক্সাইডের একটা ইঞ্জেকশান নিতেই হয় 24 আওয়ার্সের মধ্যে, কারণ ধুলোর মধ্যে এই টিটেনাস টক্সাইডের জীবাণুই থাকে। তাহলে এই জন্যই টিটেনাস টক্সাইডের একটা ইঞ্জেকশান নিতে হয়। কিন্তু বাড়িতে তো আর টিটেনাস টক্সাইড রাখবেন না সবসময়, তো রাখবেন কি, পোভিডিন অয়েনমেন্ট রাখতে পারেন আর মিউপোরেসিন অয়েনমেন্ট রাখতে পারেন। এই অয়েনমেন্ট রাখলে কি হবে, মিউপোরেসিন অয়েনমেন্টটা একটা দারুণ কাজ করে, এখন মন্ত্রের মতো কাজ করে। কারণ আমাদের কেটে গেলে মানে ওই জায়গাটার কোষগুলো মরে যাচ্ছে, তাহলে নতুন করে কোষ জন্মাবে এবং সেখানে যাতে রক্ত না বেরোয় এবং সেটা যদি ঠিকঠাক হয়ে যায়, তাই জন্য মিউপোরেসিন অয়েনমেন্ট। এবার বলছি চুলকানি অথবা দিয়ে উকুন আছে, তাহলে এমন একটি লোশন, স্কেবিবেল লোশন, এমন একটি লোশন যেটা হচ্ছে চুলকানি প্রতিরোধ করে। স্কেবিস যাকে বলে, স্কেবিস ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি মতন হয় আর প্রচুর চুলকায়, তাহলে স্কেবিবের লোশনটা এটা কিন্তু খাওয়ার ওষুধ নয়, এটা লোশন, এটা মাখার ওষুধ।
অর্থাৎ মেখে নিলেন। এছাড়া যদি মাথায় কারুর উকুন হয়, এটা আমাকে কমন অনেকেই জিজ্ঞেস করে যে উকুন হলে কী দেবো, তাহলে স্কেবিবিড লোশনটা মাথায় মেখে ঘুমিয়ে যেতে হবে, পরের দিন শ্যাম্পু করে দিতে হবে, দিলে সমস্ত উকুন মরে যাবে। এবার হচ্ছে হঠাৎ বুকে চাপচাপ, বিশেষ করে বয়স্ক মানুষদের হঠাৎ বুকে চাপচাপ ব্যথা, তাহলে কি হবে না, সরবিটের ট্যাবলেট বাড়িতে রেখে দেবেন। সরবিটের ট্যাবলেট জিভের তলায় দিয়ে দিতে হবে লজেন্সের মতো। তাহলে সরবিটের ট্যাবলেটটা যদি জিভের তলায় দিয়ে দেয়, তাহলে বুকে চাপচাপ ব্যথাটা কিন্তু কমে যাবে। এটা একটা মন্ত্রের মতো একটা দারুণ ওষুধ। তাহলে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটির সঙ্গে থাকবেন। এডুকেশন উইথ মিতালি, এতে আরও নতুন নতুন টপিক আসছে যেগুলো হচ্ছে আপনাদের প্রাত্যহিক জীবনে লাগবে।